হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজও একটা দুর্দান্ত স্বাদের আলু ভেন্ডি মশলা রেসিপি নিয়ে চলে এলাম। খুব সহজ ও সিম্পল রেসিপি। মিডিয়াম সাইজের দুটো আলু আর 250 গ্রাম ভেন্ডি বেশ ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর সর্ষের তেল কড়াইতে দিলাম, তেল গরম হলে দিয়ে দিলাম হিং, হাফ চামচ গোটা জিরে, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে। দিয়ে দিলাম হাফ চামচ করে আদা রসুন বাটা। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম কুচানো আলু। তারপর এখানে দেখুন দুটো টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর দিলাম হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো ও লবণ। তো লো আঁচে কষিয়ে নেব, ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। তাহলে আলুটা দেখুন প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কিন্তু ভেন্ডিগুলো দিচ্ছি, তা নাহলে একসাথে দিলে কি আলুটা সিদ্ধ হতো না, ভেন্ডিগুলো কিন্তু সব গলে যেত। আলুটা কষানোর সময় লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে আবারও ভেন্ডিগুলো দিলাম, সেই জন্য আমার অল্প পরিমাণ লবণ দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে নেব একদম লো টু মিডিয়াম আঁচে রেখে। তো কষানো হয়ে গেলে আমি সামান্য জল দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতো। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ঢাকা দিয়ে প্রায় 7 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম মেথি পাতা। মেথিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালো মতো মিশিয়ে নিলাম। দেখতেই পেলেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো দেখুন আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি। রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। দেখুন আলু আর ভেন্ডি কত সুন্দর সিদ্ধ হয়েছে। কেউ কিন্তু একটা ভেন্ডিও কিন্তু ভেঙেও যায়নি, সব গোটাও আছে, আলুও গোটা আছে, ভেন্ডিও গোটাও আছে, অথচ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দুর্দান্ত টেস্টিও হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।